আমি মিশরে যখন পড়ছি আমি কোনদিন এই পর্যন্ত ড্যান হ্যান্ডবেলি আমি আজহারি লিখি না, অথচ আমি 8টি বছর জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয়। আমার আব্বা শিক্ষা অনুরাগী ছিলেন, তার ছেলে কি করে মানুষ হবে। একদিক দিয়ে এমএ পাস করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপরে দারুল উলুম দেওবন্দে ইংরেজি 1952 সালে দাওরা পড়েছি। আমার উস্তাদ ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানী, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আলেম। ওনার কাছে দেওবন্দ মাদ্রাসা পড়াশোনা করছি। এখন দেওবন্দ মাদ্রাসা দুটি হয়ে গেছে। তাবলীগ জামাতের আমির আমার আপন খালু মরহুম আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যারা তাবলীগ জামাত করেন, উনি মুরব্বী ছিলেন। আমার খালুজান দুই ভাগ হয়নি, কিন্তু আমার খালুজান মরে যাওয়ার পরে এখন বাংলাদেশে 2 গ্রুপ চলছে, ঠিক না? একটু হাত উঠান, দাদার সাথে হাত উঠান। কয় গুরু? আমি তাদের দুখান পায়ে ধরবো, আপনারা এক হয়ে যান। এতে হবে কি, আমাদের মুসলমানের উপকার হবে, দিনী দাওয়াত দিতে আমাদের সহজ হয়ে যাবে। আমি চাই ঐক্য, আমি চাই বাংলার জমিনে পার্লামেন্টে আমরা যে নিয়তে দেশ স্বাধীন করেছিলাম তা আমরা অর্জন করতে পারিনি। বাংলাদেশ মুসলমান অধ্যুষিত দেশ, শতকরা 98 জন মুসলমান, এদেশে শতকরা 98 জন লোক মুসলমান। সেই দেশে শাসন হবে, পার্লামেন্ট হবে কোরআনের। একটু হাত উঠো। মানে আপনাদের কষ্ট লাগতেছে নাকি? যদি কষ্ট হয় আপনি মুসলমান থেকে কাফের বাদ পড়ে কাফের হয়ে যাবেন। আল্লাহর কোরআনকে অস্বীকার করলে সে কি হয়? আমি ফতোয়া দেব না, আপনাদের কাছে শুনে কি হয়। এত আসতে ভয় লাগছে আপনাদের? আল্লাহর কোরআন অস্বীকার করলে কি হবে? আমরা কাফের হতে চাই না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব, সর্বপ্রথম তারা রাষ্ট্রীয়ভাবে ওই রাষ্ট্রপ্রধানগুলো 4টা কাজ আল্লাহ পাক তাদের উপর চাপিয়ে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। 1 নম্বর নামাজ, যাকে আমরা সালাত বলি। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। এই পর্যন্ত যারা গেছে, এই 52 বছর চলে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত কোন এমপি মুসলমান হইয়া, অন্য যারা গেছে সম্প্রদায় তাদের সংখ্যা খুব কম, তা আমি গুনি না, কিন্তু যেগুলো মুসলমান গেছে আজ পর্যন্ত পার্লামেন্টে নামাজের কথা বলেনি। যেরকম বলছে হাতটা একটু বেশি করে নাড়াইতে হবে। আল্লাহ বলছে, ক্ষমতা দেওয়ার পরে যদি তোমরা আমার এই বিধান পালন না করো, তোমাদের জন্য বেহেশতে হারাম। সেই আয়াত দেশকে শুরু করব, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন।
এখন থেকে আপনারা গুনবেন 40টা আয়াতের তরজমার আগে উঠবো না ইনশাআল্লাহ। যদি তোরা আগে উঠে যাস আল্লাহ তোদের বিচার করবে। মেয়েরা যদি এই কোরআন শরীফ না শুনে যাস অকালে একটা জিনিস তোমরা হারাই ফেলবা, কেউ সারা যাবে না। আমার 97 বছর বয়স, বাংলাদেশে আমি বড় আলেম না, কিন্তু বয়সের দিক দিয়ে অনেক হায়াত হয়েছে। নিজেকে ছোট মনে করলে আল্লাহ খুশি হন। যারা আমার দিনকে জানলো, আমার কোরআনকে জানলো, আমার দিনকে বুঝলো, এরপরে মিথ্যা জানলো, ইন্নাল্লাযীনা কাযযাবু, তারা মিথ্যা জানলো, বিআয়াতিনা, আমার নির্দেশ, আমার আয়াত, এরপরে ঘাড় তেড়ামি করে তাকাব্বুরি করলো, ওয়াস্তাকবারু, তারা তাকাব্বুরি করলো, আনহা, ওয়া হইতে, লা তুফাত্তাহু, আমি তাদের জন্য খুলব না, বাফে তাফিলির ওজন, লাহুম, তাদের জন্য, বাবের বহু বচন জামায়ে তাকসির, আবওয়াব, আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামাল। যারা আমার দিনকে জানলো, কোরআনকে মানতে হবে, এইগুলোকে সরাই দিন, আমরা দুই পাই ধরি, এইগুলো একটাও তুমি এক জায়গায় থাকে না, তাহলে মাউস বন্ধ করে দেবো। তাড়াই দেন না কেন, আমরা এক এক জায়গায় বসাইতাম, এই যে এই দুটির মতো। আবার কথা কেন দুরিয়া কাসাল মারো, কথা বলে, তবু ওর থাকলে শয়তানের থেকে ওদের বেশি পাও। এইবার কথা বললে কোন গাল ধরে খেলা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার দিনকে জানলো, আমার দিনকে বুঝলো, খোদার আইন অনুযায়ী চলতে হবে, এর বিরোধিতা করলো, মিথ্যা জানলো, তাকাব্বুরি করলো, ঘাড় তেড়ামি করলো, আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমানের দরজা খুলবো না। আপনারা বলতে পারেন স্যার, আর আসমানের দরজা খুললি বা কি লাভ, না খুললি বা ক্ষতি, এরকম একটা আসমানের উপরে ইল্লিন থাকে, মৃত্যুর পরে ওই জায়গাটা থাকতে হয়, কিয়ামতের বিচার পর্যন্ত সেখানে আল্লাহ সব রূহকে থাকবে। ওখানে যারা ভালো কাজ করেছে ইল্লিনের মধ্যে বেহেশতের যা পাবে ওখানেও তাই পাবে, কিন্তু বিচার হওয়ার পরে আর ব্যাপার হবে। আমার দেশে কিছু শয়তান আছে, পিতৃহীন শয়তান, তারা কয় বিচার হবে কার, কে বলে মানুষ মরে, মরে দেখ, মরে দেখ। আমি বলেছি যারা রাষ্ট্র চালাবে তাদের মধ্যে যদি কেউ নামাজ না পড়ে, এমন বেনামাজিকে পদ থেকে নামাই দাও, যদি না নামাই দাও রাষ্ট্রপতির গুনাহ হবে। আমি চপ্পুকে বলেছি, আমার শাশুড়ির দিক দিয়া, আমার শাশুড়ি চাস্তবনির সওয়াল, সেক দিয়ে আমি কি হইতা বলবো না, আপনারা বলে। আমাকে আপনারা জানেন আমি কয়েক মাস বাইরে ছিলাম, গন্ডগোলের আগে গেছি বিদেশে।
ইন্ডিয়া ছিলাম, যেই গ্রামে তবলিগ জামাতের অর্থাৎ প্রতিষ্ঠাতা, যিনি এই তবলিগের জামাত স্বপ্নের মাধ্যমে বাস্তবায়ন করেছেন, তিনি হলো হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি। তার মুলহুজাতের মধ্যে বলছে, এ তবলিগ মুনকাশা হুয়া है मेरे दिल के इस्माल से। ওনার বই আছে আমার কাছে, আমি কারো বিরোধী করি না, কিন্তু কোরআনে যা আছে তাই বসাই যায়। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। একটু জোরে বলা যাবে না? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে দরদি কোথায় লুকাইলেন, तमाम জাহান কে আপনি यतीम সাজাইলেন। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আমি কোন রাজনীতি করি না, রাজনীতি বুঝি। ইউনিভার্সিটি তো শিক্ষকতা কিছু প্রফেসরি করেছি, ঘোড়ার গোসু কাটার জন্য না। আমি আশিককে বলেছি, আশিক আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াই তখন তুমি কেবল অনার্সে ভর্তি হও। এই আশিক নজরুলকে, ইউনুস ভাইকে বলি, আপনার বয়স 84 বছর, আমার বয়স 97 বছর। বয়সে আমি বড় না। উনি একটা কথা বলছে ইংরেজিতে, হযরত খাদিজার ব্যবসার জন্য আমার রাসূল তাকে বিবাহ করেছে। আমি এটা মানে ইউটিউবে বলে দিয়েছি, আমি ফেসবুক দিয়েছি, আপনারা আমার স্ট্যাটাস থেকে নিতে পারেন। কারণ নবীর সামনে আমার হুজুর কোন লোভে, ব্যবসার লোভে খাদিজাকে বিবাহ করেনি, যেরকম করেছে। কারণ কথাবার্তা একটু বুঝে সুঝে কথা বলা দরকার। তুমি তো কয়দিন বইছো চেয়ারে, চেয়ারের মালিক। ওই আমি একটু হাত উঠালাম, তাতে বুঝে ফেলেছেন কিনা? তো তিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। রাজত্বের মালিক কেডা? হ্যাঁ, ওখানে হাত দিও না। সকাল বেলা আল্লাহ বাদশা বানাইতে পারে, বিকেল বেলা তা গাড়িয়ে নিতে পারে। তিনি কেডা? একটু খবরদার, খবরদার। আমার রাসূল কুনিয়া যা তা বলবো আর আমরা চুপ করে আঙ্গুল চষবো, এইটা কেউ মনে করো না, তাহলে তোমাদের আইডিয়া ভুল হবে। আপনারা খুশি হয়েছেন না? আমি রাজনীতি করি না, রাজনীতি করব না, কিন্তু কোরআনের বিরুদ্ধে করলে ছাড়বো না। আমার বয়স সর কাছে চলে আইছে, কখন চলে যায়। আপনাদের কাছে দোয়া চাই। আমি কাবা শরীফে উমরা করে আসছি। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার জীবিত অবস্থায় বাংলাদেশকে আমি একটি ইসলামী রাষ্ট্র দেখতে চাই, যে না বলবে সে দুশমন আল্লাহ। নারাই তাকবীর। খুব আস্তে হয়ে যাচ্ছে, নারাই তাকবীর। আমরা
আমরা সব দেখছি এপি টপি। সেদিনকে এক হেলিকপ্টার বক্তা চট্টগ্রাম আসছে, আসার পরে নাম বলবো না, নাম বললে কি আসে ওয়াজ করছে কোরআন শরীফের একটা এত পড়েনি, আসার পরে একটু সুর দিল, তলে তোরা উপরে কোনা দিরে খাইছে। একটা মেয়ে আর একটা পুরুষের তলে আর নিচে কি থাকে সকলই জানে। তোরে 1.5 লক্ষ টাকা হেলিকপ্টার ভাড়া দিয়া আর তোরে 100 লক্ষ টাকা কিনিয়া তোরে এই ওয়াজ শুনলাম, কোরআনের কথা বললি না। তলে তোরা উপরে কোনা, এটা জোরে কত, তলে তোরা জোরে কইতে পারি না, তলে তোরা উপরে কোনা। এরপরে যাই গেল গেল, এরপরে বলতেছে বালা গোলো হোলা বিকামালি। এটা কিন্তু কোরআনও না হাদিসও না, এটা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আরবি কবিতা। তোমার দাওয়াত দিছি কোরআন হাদিস বলার জন্য, তুমি তলে আর উপরের কথা বলে আর বালাগল ওলা বলে মাত্র 37 মিনিট ওয়াজ করে হেলিকপ্টারে চলে গেল। আমি বলেছি সরকারকে, ওই মাদ্রাসার কমিটি এবং যারা দাওয়াত দিয়েছে ওদের আইনের আওতায় আনে বিচার। এক বছর ধরে ভিক্ষা করেছ রাস্তায় রাস্তায়, কোরআন নেই, হাদিস কোরআন শরীফের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। আপনারা লজ্জা করতেছে নাকি? ওলামা ভাইজানরা যদি ভুল বলি দয়া করে বসাই দেবেন। আল্লাহর হাবিব বলেন আলিফ লাম মিম, আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। কত অক্ষর? এই 3টে অক্ষর পড়লে কমাস কম আল্লাহ তাআলা 30টা নেকি তার হয়ে যাবে। কিন্তু জীবনে কোরআন হাদিসের বাইরে যতই শুরু দাবার, যতই ভঙ্গি পুষ্পাস করো, একটি নেকি আর হবে না। ওয়াস্তামি ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। বুড়ো মানুষ আর কত টানবো, তাও মনে হয় 14 বছরের ছেলের মতো। ওয়াস্তামা চা লাগবে না, বিনি চাইতে চলবে। ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আমি বলছিলাম তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ঠিক আছে? যারা নাকি জমিনে কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের শাসন হক বিরোধিতা করেছে, আল্লাহর দ্বীন জমিনে কায়েম হক বিরোধিতা করেছে, আমি আল্লাহ ওদের জন্য আসমানের দরজা খুলব না, আর ওরা জান্নাতে যেতে পারবে না। মুজারে সেগাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। আল্লাহর কালাম আপনাদের ভালো লাগতেছে না? আল্লাহর কালাম হাদিস ছাড়া কিছু বলবি না, শুধু বোঝাবার জন্য বাংলায় ভাষা ব্যবহার করতে হবে। হায় হায় হায়, আল্লাহ বলেন ওদের জন্য জান্নাতে যাওয়া এতটা অসম্ভব যেমন সূর্যের ছিদ্রের ভিতরে
উট প্রবেশ করা অসম্ভব। আপনাদের সুজ আছে না? কথা পাই না। এই সুজির এক সাইডে ফুটু আছে, ছিদ্র আছে, বিন্দু আছে। আপনার দেশে কি কয়? ফুটুয়া। এই সামান্য ফুটোর ভিতরে একটা উট যেমন যেতে পারে না, আল্লাহ বলেন আমার দিনকে যারা কায়েম করলো না, আমি তাদেরকেও জান্নাতে ঢোকা তাদের জন্য অতটা অসম্ভব হবে যেমন সুজারের ছিদ্র দিয়া উট গমন করা। এই কোরআনের তাফসীরকে আমি ভুল করলাম? একটু হাত উঠে বলি, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। হযরত ওমর বলেন, তোমাদের দেশে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা যদি বেঈমান হয়, বেনামাজি হয়, তাদেরকে তোমরা সেই স্থান থেকে সরাই দাও। যদি 40 দিনের মধ্যে এর প্রতিবাদ না করো, আল্লাহর তরফ থেকে 8টা গজব আসবে। এ নানা ভাই কই যাস? হায় হায় দাদা ভাই দিক তাকা। আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছেন, একটা ফরজ হইছে আর বাদ বাকি নফল। আর দীর্ঘ আল্লাহ প্রতি বছর আল্লাহ আমাকে খান নাই। কিছুদিন বাদ ছিল, আমি যখন চাকরি করেছি ওখানে, তখন আপনাদের দেশে আসেনি। মদিনা বিশ্ববিদ্যালয় গোলাম কিছুদিন ওখানে কাজ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি একদিন মসজিদে নববী থেকে যদি ক্লাসের কোন বা বিদেশে ইউনিভার্সিটির কোন কাজে যদি রিয়াদে না যেতাম, যেহেতু রিয়াদ হলো সৌদি আরবের রাজধানী, শিক্ষা মন্ত্রণালয় মাঝে মাঝে আমাকে পাঠাতো। না থাকলে আমি ইচ্ছে করে আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, ইচ্ছে করে আমি নামাজ তরক করে নি, জামাত তরক করে। নামাজ তো পড়ছি কিন্তু জামাত তরক করে নেই। যত সময় আমি মদিনা শরীফ ইউনিভার্সিটিতে ছিলাম, আমার ক্লাসে গাড়ি নিয়ে সাথে সাথে মসজিদে নববী, আমার হুজুর যেখানে রওজা মোবারক, এখানে বসে বসে নামাজ পড়ার আল্লাহ সুযোগ করেছে। ইউনিভার্সিটি যারা প্রফেসর, যারা বড় বড় শীল, তাদের জন্য একটা আলাদা জায়গা থাকে। সুবহানাল্লাহ লেখা আছে, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউজাতুম মিন দিয়াজিল জান্নাহ। যারা মদিনা শরীফে গিয়েছেন, আমার দরুদিন নবীর রওজার ওখানে লেখা আছে মা বাইনা বাইতি। একটু হাত উঠো, হাত উঠো, নবীজির উপর হাত উঠাবে। এত বড় কম বক্তা, মেরা হাত উঠা। মা বাইনা বাইতি, যেরকম মা বাইনা বাইতি রাউজাতুম মিন দিয়াজিল জান্নাহ। আমার হাউস আর আমার ঘর, এইটা হলো জান্নাতের বাগান। আমাদের দেশের কিছু মূর্খ মৌলবী বলছে হুজুরের কবরকে রওজা বলা যায় না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তার জবাব দিচ্ছে, বলা যাবে। জোরে কোন বলা যাবে, আরো জোরে কোন বলা যাবে। এটা তো লেখা বলা সেখানে এই মূর্খ মৌলবীরা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বলেন, আমার রাসূলের রওজায় যারা আসবে তাদের গুনাহ মাফ হবে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফাআম্মাল্লাযীনা আমানু وعملوا الصالحات সূরা রুমের মধ্যে রাউজাতুন ইউহবারুন, যারা নাকি আমার রাসূলের রওজাকে আল্লাহ
জান্নাতের বাগান বলেছে, আর এই মূর্খ মৌলবী বলছে কবরকে জান্নাত বলা যাবে না। এ বদমাইশ আরো বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, এমন কোরআন হাদিসই নাই। অথচ আল্লাহর হাবিব বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যারা ফজর আসর কি ঠান্ডার সময় নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। আমি তাকে চিঠি দিয়ে ফোন করে জানাইছি তুমি লেখাপড়া শেখো নাই? আলেমের নামের কলঙ্ক। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আমি কিন্তু হাফেজ মানুষ। পালাইবা কোন জগহের মুনাফিকর, পালাইবা কোন জায়গায় তোমার আজরাইল বাজান, আতুটা তোমার আজরাইল বাজান ধরবে খুশি পালাইতে পারবা না। আইনাল মাফার। আল্লাহ কি চমৎকার কথা, তোরা ঘুমাসলে ঘুমালে বেতন দেবো। আইনাল মাফার, পালাবে কোথায়? কাল্লা লা বাজার, পালাবার কোনো স্থান জায়গা নেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন মৃত্যু যখন পরনা আসবে, exercise to try befall cannot to will be arrest, how position to tribation inheritance by the people, exactly action shall be judged only by intention, proves kind responsibility because so obsoletary the judgment, they are including responsibility, they are those who if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of any affairs, Allah is exalted in power. একটু ইংরেজি না বললেও ভালো লাগে না। দেখবেন যদি যারা পান খায় মানে দেখতে থাকা, তখন পান খাওয়ার পরে যখন অনেক চুন খাওয়ার পরে একটু চুন থাকে তখন জিভে একটা চাটন মারে এরকম। আমি চিনতে পেরে শালার চুন। আমি একদিন চুন খেয়ে আমার গাল পুড়িয়ে গেছে, আর আমি চুন খাইয়ে তো দাদি গায়ে সেনা পাখি তুমি চুন খাও না, আমার আমার জিভে পুড়িয়ে গেছে। নাতি ভিতরে বসালে বুড়ো তো বেকেদা। মৃত্যু যখন তোমার আসবে আইনামা তাকুনু, দাদার সাথে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু যখন আসবে পলানো পলায়ে থাকা যাবে। দুনিয়ায় এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্র দাড়ি কেটে চলে যেতে গেছিলে তাও পারলে না। আল্লামা কোরআনের পাখি কি যে শয়তান ফাঁসির হুকুম দিয়েছিল, তার অন্ডকোষ ফাটাই ফেলাই।
প্রসাব করতে গেছে, সাপে কামড় দিয়েছে, দুটো অন্ডকোষ বেশি শেষ হয়ে গেছে, ডাক্তার ওই অংশ কাটে ফেলেছে। কি না না আপনারা আমার জন্য দোয়া করেন, আমি জানো আমার আল্লাহর দ্বীন পতাকা, কোরআনী পতাকা উঠছে, এইটা দেখে যেন মরতে পারি। একটু হাত উঠান, আমার সাথে কি একটু হাত উঠান? যাবে না? আমি কি একবার অধম হয়ে গেলাম? দুই গান হাত উঠায়া আল্লাহ যেমন সিরিয়াকে মুজাহিদ ভাইরা ইসলামী রাষ্ট্র ঘোষণা করেছে, সিরিয়ার রাজধানী দামেস্ক বলছে কোন ব্যক্তি দাড়ি কাটা লোক আমার পার্লামেন্টের এমপি হতে পারবে না। যে সকল মেয়েরা চাকরি করত তাদের পূর্ণ পেনশন দিয়া, যত মেয়েরা আছে ঘরে বসে প্রত্যেকে বেতন পাবে। পর্দা মেনটেন করতে হবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি তো ওইটাই চাইছিলাম, কথা বল না। আমি শুধু খোদা তোমারই কাঙ্গাল। দাদার সাথে একটু হাত নাড়াতে পারবি না? ও খোদা আমি শুধু তোমারই কাঙ্গাল। ওরে দালান কোঠা জমা জমি আমি তোর কিছু চাহি না মুর্শিদি, আমি শুধু তোমারই কাঙ্গাল। হাত ওঠা ও মুর্শিদ, আমি শুধু তোমারই কাঙ্গাল। এখনো আর শুরু হয়নি, কেবল মশান আসতেছে। আমার নাতির ভিতরে বুড়ো মানুষ শালারি তো বিকেন্দ্রে জীবনে যদি আল্লাহর হাবিব বলেন দুটি জিনিস যদি অন্যায় ভাবে না করে হিফাজত করতে পারো, মাইয়াদ মানলি বল, মাইয়াদ মানলি মা বাইনা লাহজাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাত। এই যে দুটো ঠোঁট আর নাভির নিচে যে মেশিন খানা, এইটা যদি হালাল ভাবে হেফাজত যদি করা যায়, স্বামী স্ত্রীর জন্য আল্লাহ বৈধ করেছে, অন্য জায়গায় এই মেশিন হারাম করে দিয়েছে। তাই হুজুর বলেন দুটো জিনিস তোমরা সব সময় কন্ট্রোল করবে। আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের বেহেশতে জিম্মাদার। আছেন আমার মুকুতাহার, আছেন আমার বারিস্টার, তিনি আমায় করবেন পার। তোমরা পাপী রসুল জামিনদার। হাত উঠা, তোমরা পাপী আমার রসুল জামিনদার। আছেন আমার মুকুতাহার, আছেন আমার বারিস্টার, ওরে তিনি আমায় করবেন পার। তিনি কে? তিনি আমার রসুল পাক। যখন আল্লাহু আকবার। ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামাহ, বলো ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামাহ সালাসাতুন আল আমবিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। কিয়ামতের ময়দানে সুপারিশের মালিক আল্লাহ তাআলা তিন শ্রেণীর কাছে দিবেন। প্রথম আম্বিয়া আলাইহিস সালামরা, দুই নম্বর হক্কানি, খালি আলেম বলে ভুল হবে, হক্কানি আলেম আল্লাহর ওলি, যারা মারফত জানে মানে না, এই সব ফাসেক আলেমদেরকে আল্লাহ বাদ দিয়েছে। ফাসেক আলেমদের কাছে ইলম গচ্ছিত রাখা মানে শুয়োরের গলায় মণি মুক্ত দেওয়া। আজকে তো কিছুই ছাড়বো না।
দেখ মরে গেলি আবার কবি দাদা বানাইবে নাই কইস ওয়াওয়াতিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লাদিল খানাজির আল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাব। হুজুর বলেন অযোগ্য ব্যক্তির কাছে ইলম গচ্ছিত রাখা মানে শুকুরের গলায় মণিমুক্তা খচিত স্বর্ণহার পরানোর সমতুল্য। হাদিসটা ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, মূল ইবনে মাজার 20 পৃষ্ঠা 15 লাইন পরে। আল্লাহু আকবার। আলেম হওয়ার পরে ইলমের তরিকাত মানে নেই, ও ফাসিক। ওর কাছে ইলম রাখা মানে শুকরের গলায় মুক্তা। এটা এরকম হাত উঠবে না। পৃথিবীতে ওলি আল্লাহরা আছে, এখন হক্কানি আলেম ওলিউল্লাহ যারা তাদের ইত্তেবা করবেন। ফাসিক ফুসুক এদের কাছে যাবেন না। সেদিন আমি চিটাগাং নামাজ পড়তেছি, এই যে টাকা নামাজ পড়ার সময় ইমাম সাহেব নামাজ পড়তেছে, এই যে আমার দিক টাকা নামাজ পড়ার বলছে ইমাম সাহেব কুদ্দাম 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 আমার বেশ, আমি তো পাগড়ি পরে নামাজ পড়ি, আমার অজে দেখেন অনেক এই যে আমি তোর পাগড়ি কোথায়? মসজিদে অনেক মানুষ চিটাগাং সবচেয়ে বড় মসজিদ, তোর পাগড়ি কোথায়? আর তুই নামাজ পড়ছিস কিরকম? আল্লাহর হাবিব মিশকাতুল মাযহাবি মূল কিতাব আরবি নকশা 76 পৃষ্ঠা সিফাতুস সালাত। ওয়াইল ইবনে হাজার রাবি বর্ণনা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ভবত বোন আবু ভাই, ইনি বর্ণনা করে আবু দাউদ শরীফ থেকে হাদিস আনছে মিশকাতে। ইয়ারফাউ বলো যে না বলবে আল্লাহ দুশমন না পড়তে বলে ঠোঁট নাড়াবি, মেয়েরাও ঠোঁট নাড়াবি। ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, হুজুর বলেন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে ঠেকাবে। শাহমাতুন মানে কানের লতি, এই যে দেখা যাচ্ছে না নরম। হাদিস আছে স্বামীর যদি যৌন ক্ষমতা কমে যায়, আল্লাহর নবী বলেন তখন তোমরা স্ত্রীর কানের লতি চাটা দেবা। আল্লাহ ঘন্টার ভিতরে তোমার 76 সেন্টিমিটার ব্যাটারি জমা হয়ে যাবে। যারা ভুল করেছ বিনিময়তে অপারেশন শিখাই দিলাম। জীবনে এটা কোথায় পাবি দাদা ছাড়া? হুজুর বলছে কানের লতিতে খালি টাচ করলি কাম, দেখবেন বড় ফোনে খালি টাচ করলি ভরে যায়। কথা কেন আপনাকে আমাকে চাইতে ওরা ভালো বলছে। ওই যে এমন নাতি পুতি যেটা আছে ওই আমার আতিক আছে, এইটা আগদি গেলে ইনুসাদির পোতা আমার আতিক আমার কই না না আর হন নিয়ে টানা আবার কান্না না তুমি যে জানো না ভাই বুড়ো মানুষ আমার তো জানা দরকার নেই। তার মানে আমার নোটে নিয়ে রাত বলি টেবে কি কব না না আমি বড় হলে তোমার একটা কিনে দেবো আমি জ্বর কাছতে নেবো সেই আমি বড় হলে একটা কিনে দেওয়ানি না না আমার দাও নে তুই নানিরটা নেবে আমারটা নেবে না মামারটা নেবে। আমার তাকি আমেরিকার থেকে 1 লাখ টাকা দেবে। না না এই দেখো এই ছেলেমেয়েরা আমাদের চাইতে বেশি বলে। আপনি দেখেন ওদের সাথে যদি পারেন ওই টিপটি টিপটি তাহলে বাতিল আলেমের কাছে বেআমল
আলমের কাছে ইলমের রাখা মানে শুকরের গলায় মণিমুক্ত রাখার সমতুল্য। আমি আল্লাহ 3 শ্রেণীর লোককে সুপারিশ করার অনুমতি দেবে। যেরকম আল্লাহু আকবার। আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? সেই দিন বুঝবেন ছেলেদেরকে এবং ওলিউল্লাহদের কাছে কখনো তোমরা কখনো তোমরা ওলি আল্লাহদের বিরুদ্ধে যেও না। যেরকম আল্লাহু আকবার। ওলিরা বড়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে সাবধান। আল্লাহ বলছেন সাবধান। একটু হাত উঠো, সাবধান। ওলি আল্লাহদের কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ। এই আয়াতটা যদি কেউ 3 বার ঈশার নামাজের মধ্যে পড়ে, আল্লাহ রাসূল বলেন সে বিনি হিসাবে জান্নাতে যাবে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তার উপর এত খুশি হয়ে যাবে, কবরে সে যখন যাবে তখন জান্নাতের ফেরেশতা পাঠাবে আর বলবে মুসিলাত লাহুম, আমাদের গোসলের কবস্থা ফিরে দাও। নামাজি ব্যক্তি বলবে আমাদের প্রস্তুত করো না, প্রস্তুত আগে আমাদের ওযুর পানি দাও, আমরা ওযু করে আমরা সালাত আদায় করব। মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়ায়াকুল। ইবনে মাজার হাদিস, মিশকাতের মূল মিশকাতের 76 পৃষ্ঠা 27 লাইন পরে এই হাদিসটা। আল্লাহু আকবার। আমি নাম্বার দিয়ে দিলাম এই জন্য যে আপনাদের বুঝতে। মুসিলাত লাহু শামসু, শামসু মানে সূর্য। যখন কোন মানুষকে কবরে রাখে কোন নারী এবং কোন পুরুষকে, তখন দিনদার ব্যক্তি যখন হয় তখন সূর্য ডুবানো আল্লাহ দেখায়। তখন নামাজের পেরেশানির জন্য ফেরেশতাদেরকে বলবে আপনাদের প্রস্তুত জব পরে হবে, আগে আমাকে নামাজের ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারে আমার বান্দার কোনো সাওয়াব তোমার করতে হবে না, আমার বান্দার কবরটাকে এত বড় করে দাও যেন জান্নাতের সব কিছু সেখানে প্রবেশ করবে। এরপরে আমার বন্ধুকে ইল্লিনে নিয়ে আসো, আসমানের উপর নিয়ে আসো। ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। আপনাদের আমি 40টা আয়াতের 8টা আয়াত কেমন হইছে অনুরোধ করি আপনাদের দোকান হাতে পাই ধরি 40টা আয়াত পর্যন্ত আমাকে একটু সময় দিতে হবে। রাজি আছেন? যদি চলে যাস কিছু করতে পারবো না, কিন্তু মাবুদের দরবারে আমার নালিশ থাকবে, খোদা আমি বুড়ো মানুষ, তোমার কোরআন শুনাইতে চাইছিলাম, ওরা শুনি নেই, কি করবা দিছে তুমি কর। একটা উঠতে পারবি না, আর আসার পরে খালি মুত আসে। 1 ঘন্টা যদি মুত চাপাই না রাখতে পারো, ও দজবঙ্গ পুরুষ বউ রাখবা কি করে? দেখবেন আর উঠবে না, উঠলেই মনে করবে না ওর ব্যাটারি শেষ। আর মেয়েরা জমিনে খবরদার, অকালে স্বামী হারাবি, খোদার কোরআনকে অস্বীকার করছে, চুপ করে ভাই দাদার অশুন যখন আল্লাহু আকবার এত আসতে। এবার 9 নম্বর, এবার আয়াতে 9টা গায় 40টা যদি তোরা চলে যাস, মিডিয়া যদি চলে যায় যা, কিন্তু আমার জবান মাইক বন্ধ করবে, যা তো বন্ধ কর, কিন্তু আমার দুটো ঠোঁট তো তোরা বন্ধ করার অধিকার। এটা আমার 322 এর কংগ্রেসের সংবিধান মালায়, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতার অধিকার।
সকলে বলছে দাদা গাইতেছে 40টা পুরোই যাব কি খারাপ লাগতেছে আমি তো বলছি কোন রাজনীতি আমি করি না কিন্তু কোরআনে যা পাবো তা খাবো এটা ভালো লাগতেছে না আপনাদের আল্লাহর রাসূল বলেন যদি কোন এলাকায় কোন একজন আলেম যদি খালি পায়ে হাঁটে যায় 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা ওই গ্রামের উপর থেকে কবরে আযাব উঠে যায় সাথে আপনাদের ক্ষতি হয়েছে নাকি ক্ষতির মানে চাইতে ভাত খাইছি এই তো হায় হায় যারা বেনামাজি এদিক তাকা কিয়ামতের ময়দানে ওরা বড় বিপদে পড়ে যাবে পানির পিপাসায় ওরা হয়রান হয়ে যাবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ সব সেটিং করে দিয়েছি দাদার উল্টো খালি পাতা উল্টোবো মণিমুক্তা চলে আসবে শয়তান দেখতেছে এই বুড়োরা কেন আনলো জলিয়ে বুড়িয়ে তো মারলাম এই বুড়োরা কেন আনলো জাহান্নামীরা পানির পিপাসা ছটফট করে জান্নাতীদেরকে বলবে আমরা এক জায়গায় বসবাস করতাম এখন পানির পিপাসায় কলেজাটা ছটফট করতেছে আনা আফিদু আলাইনা মিনাল মা আমাদেরকে একটু সচ্ছল পানি সাদা পানি আমাদেরকে দিয়ে দাও তখন জান্নাতীরা বলবে কি শুনেন কালু এটি জোরে কালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন ও জাহান্নামীর ভাইয়েরা এক জায়গায় বসবাস করেছিলাম আমরা কোরআন মানতাম কোরআনের শাসন চাতাম আর তোমরা কোরআনের কথা বললে আমাদের গালাগালি করতে কষ্ট দিতে আজ আমরা আল্লাহর হুকুম মানার কারণে জান্নাতি হয়ে গেছি তোমাদের কপাল খারাপ জাহান্নামী হয়ে গেছো চেষ্টা করে কিছু নাই আমরা সাদা পানি এবং অন্য কোনো খাবার দেওয়ার উপায় নাই জান্নাতের থেকে সকল খাবার পরিবেশন করা কাফেরদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে একটু হাত উঠাস না কেন হারাম করে দিয়েছে এই কথাটাকে আমি বলছি না আমার আল্লাহ বলছে মাশাআল্লাহ ওয়াজিন দাওয়াত দিলে কোরআন দিয়ে ওয়াজ করাবেন কিচ্ছা বাজে বাজে আজে বাজে কথা কয় যা কোরআন হাদিসই নাই এই সমস্ত লোক যারা দাওয়াত দেবে কমিটিকে আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমার তলে তোরা উপরে কোনার তলে কি থাকে সকলে জানে কথা কয় না যারা বিয়ে করছো জানো না নাতিরিকো শালাদে মারি দেশে সাংঘাতিক গাছের মৌলবী এমনি কিছু কয় না দেখা যায় একটু হুটা এরা মেশিন জ্বালা জানতেছে হরে ও খুব জোরে ওরে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে মদিনাতে কোথায় লুকাইলে দরদি तमाम जहां की তুমি यतीम सजाइले जोरे का আরে ও ওরে কোথায় রে আমার দয়াল
মুর্শিদি একবার দেখা দে। আমার রাসূল পৃথিবী যত নেতা কথা হোক না কেন আমার দয়ার নবীর মতন আর হক নেতা আর হতে পারে না। দাদা ভাইয়ের সাথে হাত উঠাও, নবীজির জন্য কি আপনাদের মায়া লাগে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের পাশে 180টা পাহাড়, মক্কা থেকে জিদ্দা পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 180টা পাহাড়ের বড় 4টা পাহাড় হুজুরকে দান করলেন। যাই বলছে হুজুর এতে কি আপনি খুশি? হুজুর বলেন না, তুমি তোমার পাহাড়টা দূরে কোথার, তুমি তোমার ছেলে মেয়ে বাল বাচ্চা বিবি সবার চাইতে যত সময় পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তুমি তোমার ছেলে মেয়ে বাল বাচ্চা সবার চাইতে যত সময় পর্যন্ত আমাকে ভালো না বাসবে তত সময় পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আপনারা বলেন আমাদের সবার চাইতে আমরা আমার রাসূলকে বেশি ভালোবাসি, এটিকে বলা যাবে? মা আমার বোনেরা, আমার নাতি বোনেরা, হাত উঠাই আল্লাহকে দেখাও। স্বামী কথা বলিস না কেন? স্বামী বাল বাচ্চা বিবি সম্পদ সবার চাইতে আমার দয়ার নবীকে ভালো না বাসা পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আপনাদের একটু কষ্ট হয়েছে নাকি? এই বুড়োর জলসা এসে আমাদের হাত উঠাইয়া নবীকে সবচাইতে বেশি আমার বউ সবাই মাইয়া তোরে তোর বউ, এখন তুই মরে গেলে মায়ের কান্দন, আবার উঠাও মায়ের কান্দন, হাতটা উঠাও, মায়ের কান্দন যাব জীবন রে নজরুল কয়, গোপালে নজরুল কই স্ত্রীর কান্দন 2-4 দিন পর থাকে না, জন্ম দক্ষিণী আমার গর্ভধারী মা, আমার জন্ম দক্ষিণী মা। এদিক তাকা, এদিক তাকা। স্ত্রী 2-4 দিন পরে মুসলিম শরীফের মধ্যে আসছে, বুনিরা যার যারা তারা মুখ মুছায়ার কান্দিস না, যা হবার হয়ে গেছে। এদিকটা 4 মাস 10 দিন পরে, হাত দে, 4 মাস 10 দিন পরে কোরআন শরীফে সূরা বাকারায় আছে একটা মহিলার পেটে বাচ্চা যদি না থাকে 4 মাস 10 দিন পরে সে আবার স্বামী গ্রহণ করতে পারে। আমার সাথে একটু কথা বল না, যতক্ষণ শরীয়তের বিধান না। এখন ওই মহিলা তার স্বামী হারাই গেছে, যার কি হারাইছে গো সেই কি বোঝে রে বিধি, কি বলবো রে। এবার ওই মেয়ে কয় যা আবার হইছে, একটু বুড়ো দুড়ো যদি হয় তাড়াতাড়ি তোরা আবার আমার বিয়ে দে। যারে কি আমার নাতিরে বলে যারে কি রাইছে গো স্বামী, নজরুল কয় গোপালিয়া যার কি হারাই সে গো স্বামী, সেই বোঝে স্বামী ইর কি দর। এই ব্যাপার না তাকালি হবে না, দে বুড়ো দুড়ো দে। কিন্তু যাই মেয়ের বাচ্চা মারা গেছে, ওরে তুই কি দিয়া সেই দরদ বুঝবি, উতুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। একটু হাত তোলো না, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব।
আল্লাহু আকবার। 21 পারার প্রথম আয়াত উতুলু আমরা হাদারাত সিগা উতুলু মা বলো উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আয়াত নাযিল হলো আল্লাহ নবীর কাছে একটা মহিলা আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আমার স্বামী মারা গেছে। ওই জাহিলিয়াতের যুগে স্বামী মারা গেলে ওই মেয়ে লোকের 2 সুপায় স্তনে লজ্জা স্থানের কইলে পোড়াইয়া সাপ দিত। আগের জামানা উক্তা খাতো না, এর উপরে সেখানে যে তামুক থাকে অনেক আগুন দিয়া, সে আগের যুগের মানুষ আমার চাচা কাজ করতো ওই আগুনের মতো। আমি আমাকে আত্ম পুড়িয়ে যাচ্ছ বাবা, কাজ করতে করতে শক্ত ফু দিয়ে তারপরে এরকম জন্মে টানা টানে কলকিয়া। আমি লালনের ফকিরের ওখানে গেছে সত্য বলো শপথ করো লালন কয় সত্য বল সুপথে চল। ওরে আমার মন যে বেদাম কলকিটানা দিছে তোর সরব জানাল সাই কই তোর মরণ তোর যাবে চলে রসুল মানাগে। ওরে মন রসুল মানাগে তোর সরল প্রণাম যাবে রে তোর বিফল গানে। আল্লাহ ছাড়া বন্ধু নাই রে ত্রিভুবনে। ডান হাত উঠলো না, আল্লাহ ছাড়া মেরা হাত উঠো, আল্লাহ ছাড়া দুনিয়ায় বন্ধু নাই রে। ওয়াজ কেবল উঠলাম, এত সময় পর্যন্ত চলছিল মোকদ্দমা, এখন অটে ওয়াজে উঠে গেছি। ওই গ্রামের নাহার মানিরা কবি আমাদেরকে একটু পানি দাও, আনা আফিদু আলাইনা মিনাল মা। এটা আমার কথা না, আল্লাহর কথা। এটা জোরে 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 আরো জোরে, এতটুকু অজর বন্ধ করো, জোরে কার কথা? কিয়ামতের ময়দানে বলবে দুনিয়ায় আমরা নামাজ পড়ি নাই, দুনিয়ায় নিশা করেছিলাম, মা বাপের খেদমত করে নেই, বোর কথা শুনিয়া মাকে কষ্ট দিছি, সেই ধরনের লোক এখানে নাই। বোর কথা কইয়ে মারে কষ্ট দেশে আমি উল্লাহ পাড়া সেরকম লোক দেখতেছি না। আমি করছি কেন মারির ভয়তে? আমি আবার বুঝি না, আমি খালি দেখতেছি যদি বিপদ মারতে কম দেবে, সেই জন্য কাটিয়ে কাটিয়ে যাচ্ছি বান মাছের মতন। বান মাছ কাদার ভিতরে থাকলে হাজারো আল্লাহ এমন ম্যাটেরিয়াল দেশে, কাদার মধ্যে থাকলে ওর শরীরে একটু কাদা লাগে না। এটা আল্লাহ আল্লাহ নবী বলেন বান মাছের মতন চালাক না হলে স্বামীর ঘর করা যাবে না। 3টে জায়গায় মিথ্যা কথা আল্লাহ হালাল করেছে। হাতটা কয় জায়গা? 1 নম্বর স্ত্রীর মন রক্ষার জন্য ডজন ডজন মিথ্যা কথা বলে কোনো গুনাহ হবে না। আর হাদিসে আছে স্ত্রী তার চাইতে বেশি মিথ্যা কথা বলবে বাসর ঘরের থেকে, না হলে আপন স্বামীর ঘর করতে পারবে না। হাতুটা হাতুটা আমার নাতি বউদেরকে শিখাই দিলাম, স্বামীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বললে আল্লাহ তোমাকে গোনা লাগবে না। রাসূলের হাদিস লা ইয়াহিল্লু। এবার হাদিস শুনে মিশকাতে
428 পৃষ্ঠা মূল কিতাবের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে আসমা বিনতে ইয়াজিদ উনি বর্ণনা করেন লা ইয়াহিল্লু লি আহদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতাহা স্ত্রীর সাথে মিথ্যে কথা বলবে। তার আরেক হাদিসে আছে যদি স্ত্রী মিথ্যে কথা বলে স্বামীর কাছে তাও গুনাহ হবে না। দুইজন টিট ফর ট্যাট, ও মিথ্যে কথা বলবে, ও মিথ্যে কথা বলবে, কিন্তু সংখ্যায় মেয়েদের বেশি মিথ্যা কথা না বললে স্বামী হারাবে। ওয়াকুল স্বামী রাখিয়া অন্যর সাথে পীড়িত করলে আমও যাবে সালাও যাবে। এই জন্য হুজুর বলছেন বাসর ঘরে যেন তারা মিথ্যা কথা বলে। বিভিন্ন কথা দিয়ে স্বামী স্ত্রীকে বিভিন্ন কথা বের করবে। আমার নাতিন বউদেরকে নবীজির হাদিস শিখাই দিলাম। হুজুর বলেন এদিক তাকা, যদি এটা কয় ওটা কয় দেহের দিক তাকাইয়া তল্লাশি করে বিভিন্ন কথা বলবে। তোমাকে বিভিন্ন কথা বলবে, তোমার বিপক্ষে গেলে তুমি চার আলিফ টানে বলবে এটা আমি করি নাই। এর মজ পাবি কোথায়? স্ত্রীর সাথেও মিথ্যা কথা বললে মন রক্ষার জন্য মিথ্যা কথা বললে গুনাহ হবে না। 2 নম্বর কিসবুল হারবে, কথা বলেন না কেন? কিসবুল হারবে যুদ্ধ ক্ষেত্রে। আর 3 নম্বর লিউসলিহা বাইনান নাস, বিচারপতি যদি বিচার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিয়া যদি বিচার 40 দিনে আপনারা অপেক্ষা করুন। আল্লাহর রাসূল বলছেন সর্বোচ্চ বিচার 40 দিনের বেশি যদি করে তাহলে ওই বিচারপতিকে জেলখানায় রাখতে হবে। এক একটা মামলা 30-40 বছর আসামি বাদী বেবাদী মরে গেছে, তবুও মামলা। বর্তমান আমার স্বাস্থ্য ভাই নিজলার আমিয়া ইমদাদুল হক সুপ্রিম কোর্টের 3rd বিচারপতি ইমদাদুল হক আমার কাছে অন্য বিচারপতিরা বলছে সারা বাংলাদেশ জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ দিয়া লক্ষ লক্ষ মামলা পেন্ডিং হয়ে রয়ে গেছে। আজও পর্যন্ত সেই বিচার হয় নাই, হওয়া সম্ভব না। আমি আইনের উপর পিএইচডি করা মানুষ, আমি জানি। এই আপনারা যদি দাওয়াত না দেন আবার হাইকোর্টে বলবো। তোর এক বুড়ি দাদি সন্তান হয়ে গেছে, এখন সাল মে বিদেশে কেউ নাই। সেদিনকে তোর দাদি বলছে একটা বাচ্চা হলে ভালো হতো না, বলে এই বুড়ো বয়স মানে মাইয়ে বিয়ে দিয়েছি তাকে সাল মে গেছে, সাল মেয়া সাল মে এনে খালি তোর দাদি আর আমি মানে এই বয়সে তো তোমার আউশ কম। নবী আমার বলেন না, আবার আগুন। নবী আমার বলেন ওই বংশে বিয়ে করো, তাসাব্বিজুল ওয়াদুদাল ওয়ালুদা। হুজুর বলেন ফাইন্নি মুকাসিরি বিকুমুল উমাম, ওই বংশে তুমি বিবাহ করো যেই বংশে বেশি সন্তান হয়। আর আমাদের দেশের খরা কপাল পড়া জাত একটা মাইয়া যার আছে তারা বিয়ে করবে, এর মতন জাত বোকা আর দুনিয়ায় নাই। হুজুর বলেন বেশি সন্তান যে করে নয় বিয়ে করো, অল্প করে যে না যায় তা বলে নেই। বেশি সন্তান ধরে বিয়ে করলে ওই পুরুষ স্ত্রী থেকে অন্য মেয়ের থেকে 88% শান্তি পাবে বলে ট্রাইব্যুনালে জানা। শালার বদমাইশ কথা পার আল্লাহ
বলেন ইউআবাদ 22 পারা ঢুকলাম ইউআবাদ নাফসালিন নবী ইন আরাদান নবী আয়াস্তান خالصة لك من دون المؤمنين আল্লাহর কালাম আপনাদের ভালো লাগতেছে না মাবুদের আয়াতের সামনে আমি চাচ্ছি সারা বাংলাদেশে কোরআনের তাফসীর যেমন কোরআনের পাখি কোরআন আমার আমি আর আল্লামা সাইদি সাহেব কাবা শরীফের পাশে বসে আছি 1982 সালে বাংলাদেশের থেকে মাত্র 3 জনকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে থেকে কোরআন আমার হাতে আল্লাহকে সাক্ষী রেখে বলছি মাত্র 3 জন লোককে কাবা শরীফের ভিতরে প্রবেশ করেছে একজন হলো কোরআনের পাখি আল্লামা সাইদি 2 নম্বর ডক্টর নজরুল আর 3 নম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর এসে বারি সাহেব এই 3 জন কোন প্রাইম মিনিস্টার কোন সচিব কোন নেতার খেতার কোন খবর নাই 3 জন আমি বাদশা ফাহাদের ছেলেদেরকে আমি পড়াতাম আমি বললাম স্যার জীবনের আনা শাইখুন লিআতাবু হাদাল কুরআন লাউ কানা লাজুইলা ফি আদখুলানি ফি হাদাল কাবা এটা কিন্তু কোরআন আয়াত না আরবি ভাষা আমি বললাম স্যার আপনার দেশে আপনার ছেলে মেয়েদেরকে আমি পড়াই আমার আশা জীবনে বহুতবার হজ করলাম কাবা শরীফের মধ্যে ঢুকতে পারলাম না যদি আপনি মেহেরবানি করেন আমরা ঢুকবো বাংলাদেশের থেকে 3 জনকে অ্যালট করেছে তারিখটা 1982 সাল শুক্রবার হাত উঠান জোরে কেন আল্লাহু আকবার সাইদি সাহেব আমি আর আল্লামা বারি সাহেব রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পরে উনি মঞ্জুরি কমিশনার চেয়ারম্যান হয়েছিলেন সারা বাংলাদেশ এরপরে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উনি অপেক্ষা করতেন জোরে কোন আল্লাহু আকবার অপেক্ষা করতেন একজন মহিলার বাড়ি মদিনা শরীফে উচ্চ বিল্ডিং এ ছিল হাদিস না দেওয়া অনেক সময় আপনারা ভুল বোঝেন যে সেহরি খাওয়ার জন্য ডাকে একে ধরেন না কেন আমি পড়ি বাবুল হাসানে ফাউকুল আল মিনার আউনুসেদ 38 মিনারের উপরে উঠে আযান দেওয়া সম্পর্কে হাদিস আছে ফাকানা বিলালুন ইউআজ্জানু আলাইহিল ফাজর ফায়াতি বিসহরিন ফায়াজলিসু আলাল বাইতি ইয়ানজুরু ইলাল ফাজর সেহরি খাওয়ার পরে ফজরের আযানের জন্য অপেক্ষা করে যদি দোয়া কালাম পড়ে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি বিনি হিসাবে জান্নাতে যাবে একটু ভালো করে শোনো আমি গেছি চিটাগাং ওখানে মারামারি লাগছে কয় মৌলবী বলছি নামাজের আগে কোন দোয়া কালাম পড়ো চবে না আমি পাই নাই আমি বললাম তুমি পাও নাই বলে তাই বলে হাদিস নাই এইরকম কথা তো হয় না আমি তখন গোপালগঞ্জেতে বেরি বিক্রমে গাড়ি নিয়ে হাজির হয়ে গেছে বলে গোপালে মাল আই এম প্রেজেন্ট এটা হাদিস না হাদিস নাম্বার আমি দেখে দিচ্ছি এই হাদিস নাম্বারটা নে তো দেখলাম তো বেকায়দা
মারামারি লেগে গেছে, এইগুলো তোমার ঠিক করতে হবে। একটু ধরিস না কেন, আমি বুড়ো হয়ে গেছি। হাদিস নম্বর 519, 539 মিনারের উপর বাংলাটা শোনেন। আহমদ ইবনে মুহাম্মদ নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন মসজিদে নববীর নিকটবর্তী ঘর সমূহের মধ্যে আমার বাড়ি ছিল সুউচ্চ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সেখানে ফজরের আযান দিতেন এবং তিনি সাহাবী শেষের পরে ফজরের আযানের অপেক্ষা করতেন এবং তিনি ভোর হওয়া পর্যন্ত তিনি সোজা হয়ে দাঁড়ায় বলতেন, ইয়া আল্লাহ, আমি আপনার প্রশংসা করছি, সাহায্য কামনা করছি, এজন্য কুরাইশদেরকে দ্বীন ইসলামের উপর কায়েম তৌফিক দান করো। আর এক মৌলবী ওই ফজরের নামাজের আগে বলতেছে, ওয়াইলাইহিন নুশুর। আমরা খাইছে রে ইনা গোমের থেকে উঠার দোয়া, কথা বলো ভাই, হাত বলে তো নুশুর নিচে সব মানুষ আসছে। আল্লাহ, এই জন্য তো বড় আলেমের দরকার। আমার আবু দাউদ শরীফের যেরকম 519 নম্বর হাদিস, মদিনা শরীফের পাশে একজন মহিলার বিল্ডিং সব উঁচু ছিল। আল্লাহ নবীর সময় এই মসজিদটা আমিয়া যখন ভেঙে যায়, হুজুর বলেন এই মসজিদের পাথরগুলো তোমরা ঘরে রাখো, কিয়ামত পর্যন্ত তোমাদের ঘরে কোনো মুসিবত আসবে না। এইগুলোকে ফজরের নামাজের আগে মূর্খ কোথাকার। একজন হজ করছে মূর্খ লোক, সে পায়খানার সময় বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ওয়াজ জীবনে শুনছি, আজকে ওয়াজ শুনেই দেব। এখন বউ খুব চালাক, বলছে ও সোনার বাপ এনা ভাত খাওয়ার সময় কম মনে ছিল না, জায়গা পড়ছি। এই মূর্খরা ওয়াইলাইহিন নুশুর এটা পড়তে হয় ঘুমের থেকে উঠিয়া, হাত উঠাও, ঘুমের থেকে উঠায়া। আর একবার আর ওই হাতে আবার বলতেছে ভাত খাবার সময় আল্লাহুম্মা জান্নিবনি শাইতান, সহবাসের দোয়া ভাত খাবার সময়। ওরে ও বুঝু বস্তু না বুঝিলে ও মুর্শিদ কি হবে তোমার গতি, আমি কারে এ বুঝহিব রে এ আর নবী রাসূল মানে না যারা, খাঁটি মুশরিক তারা। জোরে নবী রাসূল, একটু হাত উঠাইতে হবে। নবী রাসূল মানে না যারা, ওরে খাঁটি মুশরিক তারা। এই দুনিয়ায় পারকে যাবি নূহ নবীর নৌকাতে আয়। সুর কি হারাই ফেললি? পারকে যাবি নবীর নৌকাতে আয়। নবী রাসূল মানে না যারা, নজরুল কয় খাঁটি কাফের তারা। এই দুনিয়ায় পারকে যাবি নূহ নবীর কিস্তিতে ফজরের আগে দোয়া পড়া যায়, সেই দোয়াটা আল্লাহুম্মা ইউআজ্জানু, বলো আল্লাহুম্মা ইউআজ্জানু বিলাল আস্তাগফিরুলাকুম কুরাইশিন। হুজুর বলেন এই দোয়াটা যে পড়বে বিনি হিসাবে সে জান্নাতে যাবে। তুমি সিট মারাইয়া ঘুমাই থাকবো,
হালার মাদারু সারা জীবনে তুমি আকাম কুকুম করেছো আর রাসূলের নামাজের আগে তোমাকে ডাকছে তোমার মাথা ব্যথা হইছে মিনারিনি আযানু আলাইকা বিলাল আপনাদের ভালো লাগতেছে না আমি কি বানাইছি এটা রাসূলের হাদিস বাংলাদেশে আমার ছেলে ইসলামী ফাউন্ডেশনের অফিসার আমার সাবি বলছে আম্মা বাংলাদেশে 6,80,000 মসজিদ আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার পাকিস্তানে আছে 2 লক্ষ সৌদি আরবে আছে মাত্র 80,000 পৃথিবীর মধ্যে মসজিদের দেশ হলো বাংলাদেশ এটা কথা হয় না মসজিদের দেশ যখন আযান দেয় সারা দেশে রহমতের ফেরেশতা আসে আল্লাহর হাবিব বলেন যেখানে আযান দেবে কোন ব্যক্তি 7 বছর থেকে 12 বছর পর্যন্ত যদি কেউ আযান দেয় আল্লাহ পাক তাকে বিনি হিসাবে বেহেশতে দিয়া তার মাথাটা মুআজ্জিনের মাথা কিয়ামতে সবচাইতে উঁচু হয়ে দাঁড়াবে এতটা জোরে কোন আল্লাহু আকবার আমার শ্বশুর আব্বা উনি 60 বছর উনি আযান দেন একটা পয়সাও নেই সেদিনকে আমি এক জায়গায় গেছি চিটাগাং বলছে মিলাদ বিদা সর্বনাশ মিলাদ বিদা আমার আগে কয়েকবার বলছে এক জিনিস বারবার করি বলো মুয়াজ্জিন সাহেব ইমাম বক্তা সাহেব আপনি যে কোরআন শরীফ পড়েন জের জবর আলা কি কোরআন শরীফ জীবনে বাবার হুসি পড়ছো বলে হ্যাঁ তা পড়ছি বলে ওটা বেদাত আল্লাহ নবী সমাজের জবর ছিল না তোরা তো কথা কইছ না এই কথা কইছ না কা আজ হাত উঠাবে না করুণা হয়ে শাস্ত্র করি জের জবর হাজ্জাজ বিন ইউসুফ কঠোর বাদশা যিনি হযরত আবু বকরের নাতি হযরত আসমা সিদ্দিক জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কে কাবা শরীফে হত্যা করেছে এরপরে ঠ্যাং বাঁধিয়া টুকরো টুকরো করে ঝুলই রেখেছিল সেই কঠোরপন্থী বাদশা ইউসুফ এই লোক জাজের জবরের ব্যবস্থা করে গেছে কথা কয় না কা এমলবি তুই কেন জের জবর দিলি বড় তুই 2 নম্বর বুখারী মুসলিম সেই সময় রাসূলের যুগে ছিল না ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে এরপরে তিনি লেখাপড়া শেখে 216 হিজরি থেকে তিনি হাদিস লেখা শুরু করেন তাহলে নবীজি থেকে 216 হিজরি পর্যন্ত কোন কিতাব পড়ছিস যে বুখারী পড়ছিস এটাও বেদাত তুই যে মসজিদে কৌটো দিয়ে টাকা উঠোস কোন পয়গম্বর কোন সাহাবারা করে নাই তুই কেন এই টাকা উঠলি বন্ধক যদি ওঠে ইমাম তোর সংসার চলবে না রে তোর ইমামতি ওরে ধর্ম পরে তোর দাদা আইছে না এমন ঠেলা দেব জীবন আর দাওয়াত যাতে না দিস কথা কর না দাড়ি কাটা লোক সাক্ষী করছিস এটা বেদাত শুধু কয়তিহিন্না নিহিলাতান ফাইনতিবনা লাকুম কোরআন শরীফে সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিয়ে যখন করবা তখন নগদ মোহরানা দিয়ে দাও সাদুকাতিহিন্না নিহিলাতান আপনাকে সিরাজগঞ্জে মনে হয় আয়াতটা নাই
এই আমার এই দোস্ত কয় না কি আসেনি কি সদকা কোরআন শরীফ যদি না থাকে ডক্টর নজরুল এখন আমার জিহ্বা আমি নিজে কেটে ফেলবো। আল্লাহ কোরআনে বলেন বিয়ে যখন করবা তখন নগদ দিয়ে দাও। এই আমি বিয়ে করছিলাম 25 টাকা দিয়ে মাত্র, তো দাদিরই বিয়ে করছিলাম 25 টাকা, হাত দে 25 টাকা আর 25 টাকা এমনি দিস, খুশি হয়ে গেছে এত টাকা সেই যুগে। আর আমাদের এখন বিয়ের সময় টাকা পয়সা 1 টাকাও নাই, 5,20,000 5 টাকা 95 পয়সা, শালা 1 পয়সাও নেই, তোর বিয়ে বাতিল হয়ে গেছে। আল্লাহ কয় ও বড় গতরে হাত দেওয়া যাবে না, আনতামাসসুহুন্না ফামালাকুম। ভালো করে সব ঘুম জানো আসে না, যেগুলো জন্মাইছিস কি করছিস কর। আল্লাহ কোরআনে বলছেন মহারানা নগদ দাও না বাকি। এত মানুষের মধ্যে আল্লাহর পক্ষে একটা কথা বলে কার মহারানা নগদ দিতে হবে। দেওয়ার পরে যদি আমার নাতি বোন যদি তোমাকে ক্ষমা করে সব পারবা না, ফাইনতিবিনা লাকুম। পরের আয়াত অংশ আসছে একই আয়াত, আগে বলছে সদুকাতিহিন্না নিহিলাতান, তুমি মহারানা নগদ দিয়া হালাল করে নাও। এই টাকা না দেওয়ার আগে স্পর্শ করা তোমার জন্য জায়েজ হবে না। আনতামাসসুহুন্না ফামালাকুম। এত ক্লিয়ার ওয়াজাত তো হয় না? এই দিক টাকা নগদ না দেওয়া পর্যন্ত এই অবস্থায় যদি তুই মরে যাস, আমার নবী বলেন ওই পুরুষটা কিয়ামতের ময়দানে জিনাকারীর কাতারে শামিল হবে। এই হাত উঠা নাহলে কাফের হয়ে যাবি। আল্লাহ বলেন আগে মহরনা দাও, আর যারা সাক্ষী হবে তাদের দাড়ি থাকতে হবে, নাভির নিচে ভসম থাকলে হবে না, এই জায়গায় দাড়ি থাকতে হবে। গোপনে বিয়ে করা হারাম। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লা'নিতুম ওয়ালাকিন আমি কম টানা টানতেছি, ভিতরে ঘামে যাচ্ছি, আমার দিলের পাওনান গেল রে সখী, তুই আমার হইলি না। আগে যদি জানতাম রে বপ্রিয়া মরে যাবি ছাড়ি, ওরে গাছ তলায় তোরে নিয়ে থাকতাম আমি আদর বাসনা করি। আরে ও রে আমি তোর জ্বালায় দেহ চিরে মরি, আমার আশা নাই রে। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লা'নিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহর কালাম ভালো লাগতেছে না?
এদিক থেকে যারা বিয়ে করবি, যারা করে ফেলাইছিস, শিগগিরই আগামীকাল জমাজমে বিক করে স্ত্রীর মহারণা দে, না হলে ওই স্ত্রী কিয়ামতের ময়দানে আর তোকে জিনাকারীর কাতারে তোদের হাজির করবে। যেরকম আল্লাহু আকবার। এদিক টাকা আল্লাহ কোরআনে বলে প্রথম টাকা হোক সোনা হোক আগে তার হাতে ছেড়ে দেবা, এরপরে তার চার স্থানে তুমি হাত দেবা, যেখানে সেখানে প্রথম টাকাটা পুরো দেওয়ার পরে হুজুর বলেন তার ডান গালে তুমি চুমো দেবা। কুব্বালাতুন খাদ্দুল ইয়ামিন, খাদ্দুল মানে গাল, গালে চুমো দেবা, এরপরে সে একটা দেবে, আবার পরে তুমি যখন একটা দেবে তোমার স্ত্রী দুটো দেবে, তুমি পরে যখন তিনটে দিবা তখন সে আবার একটা দেবে। সব কথা হাদিস শরীফের মধ্যে আছে। 2 নম্বর চুমো কুব্বালাতুল আইনাইনি, ইয়া সরাস, এই 2 চোখের মাঝখানে চুমো দিতে হবে। 3 নম্বর কুব্বালাতুল ইয়াদি। আমার আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছে, আমাদের খারাপ লাগতেছে না। লাইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদাল লিল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা নিসা 171 নম্বর আয়াতে বলে এই ব্যাপারে হযরত ঈসা কেন কোন নবীও স্ত্রীর ব্যাপারে লজ্জা করা হারাম, কিন্তু মহরানা না দিয়া তার কোন স্পর্শ অঙ্গে হাত দেওয়া গুনাহ কবিরা। আনতা মাসুহুন্না ফামালাকুম। পদ্মার আলালে মার বোনেরা খুশি হচ্ছে, আল্লাহ জীবনে এই ওয়াজ করলেন, আল্লাহ বুড়ো দাদারে তুমি বাঁচাই দাও, এরকম একটু মনে মনে দোয়া করতেছে। আর পুরুষ মনে কয় শালা তুমি এমন ওয়াজ করতেছো যে আমাদের এখন মহারণা জায়গা জমি বেশি দিতেছে, তোমার আইনে তো লসই খেলাম না, না কিয়ামতের ময়দানে তোদের বাঁচাই দিলাম। স্ত্রীকে মারা যাবে না, এই বইতে লেখা আছে। হ্যাঁ এই বইতে আছে, যদি তুমি স্ত্রী যদি মুখে আঘাত দাও কয়টা উট দিতে হবে। আল্লাহর নবী ফয়সালা করেছেন আন্নার রাজুলা ইউক্তালু বিল মারআতি ওয়া ফিহি ফিহি নাফসি দিয়াত মিআতুম মিনাল ইবিল ওয়া ফিল আসনানি দিয়াত ওয়া ফিশ শাবাতাইনি দিয়াত ওয়া ফিল বাইদাতাইনি দিয়াত। হুজুর বলেন এই সমস্ত মুদ্রা ঠোঁটের বিনিময়ে পূর্ণ দিয়াত, অর্থাৎ অন্ডকোষ বিনিময় দিয়াত, পুরুষ তারপরে দিয়াত, মেরুদণ্ড ভাঙলে পূর্ণ দিয়াত, চক্ষু উঠলে দিলে 100 উট দিতে হবে, আর স্ত্রীর হাত মুড়াইলে 50টা উট দিতে হবে, আর স্ত্রীর একটা দাঁতে আঘাত দিলে অফিস সিন্নুন খামসুম মিনাল ইবিল। কয়টা? আপনি মনে করেন আমার বৌমার এরম নাতি বৈরম এরম টাউ দেশে 50টা। তোমরা স্ত্রীর মুখে আঘাত দিও না, হুজুর বলছেন সে যখন রেগে যাবে পুরুষ জানু কিবলা মুখে সুবহানাল্লাহ বলে, আর স্বামী যখন কথা করে তখন কিছু বলবে মান সাকাতাল লিসান, এরপরই যদি মারে ওই স্বামীর উপর খোদার গজব হবে। স্ত্রীকে মারা যায় না, এই জায়গা মারা হারাম। এটা হাত উঠায়, হাত উঠায়, আর আমরা কথার কথায় বউরে মারো,
স্ত্রীর পিঠে যদি কিল দাও, খবরদার পেটে বাচ্চা থাকাকালীন অথবা সহবাস করার 3 দিনের পরে যদি হাত দাও, দ্বিগুণ তোমাকে শায়েস্তা করা হবে। ওয়াফিল মামুমাতি সুলুসু দিআতু মিহাতুম মিনাল ইবিল। স্ত্রীর মাথার চুল ধরে যদি টান দাও, আল্লাহর হাবিব বলেন 33টি উট তোমাকে দিতে হবে। আর মার দিয়ে আর গালাগালি দিয়ে চিৎ করে ফেললে এর দ্বিগুণ উট তোমাকে দিতে হবে। একটা আঙ্গুল যদি স্ত্রীর জন্য টান দাও, এই দিকটা এরম টান দেছো আঙ্গুল নষ্ট হয়ে গেছে। আল্লাহর বিধান, রাসূলের হাদিস, ওয়াফি কুল্লি ইসমাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশারুম মিনাল ইবিল। পার আঙ্গুল আর স্ত্রীর আঙ্গুলে যদি তুমি কার আঘাত দাও, আল্লাহর বিধান, রাসূলের হাদিস, একে দেয়াত বলে। শরীয়তের 4টে হুকুম, হুদুদ, যারা বলে হুদুদ, কিসাস, দিয়াত আর তাজির। এই 4টে না মানলে সে কাফের হয়ে যায়। তার নামাজ হবে না, রোজা হবে না, হজ করলেও তা বাতিল। বউকে মারা যাবে না। দেখো অন্য পরপুরুষ তার গতরে হাত দিচ্ছে, তখন তাকে 3টা আঘাত দেওয়ার পরে তাকে 3 মাস তাকে আঘাত দূরে রাখবা, শাসন করার জন্য। এর মধ্যে যে যদি সে তালাক নিয়ে যায়, তাহলে সব মহানা সে মাফ পেয়ে যাবে। কি বিধান আল্লাহ তাআলার! একটু হাত উত্তোলন জোরে করুন, আল্লাহু আকবার। এই বিধান আল্লাহ পাক কোরআনে দিয়েছে। দোয়া করবেন, আল্লাহ জানো আমি আল্লাহর কাছে কাবা শরীফে উমরা করার সময় বলে আসছি, আল্লাহ তুমি বাংলাদেশে মাওলা সব জিনিস দেখলাম 1971 সালে। এই হাত দিয়ে আমি 9ম সেক্টরের মেজরের জলিলের পিএস ছিলাম। আমার মতন আর 11 জন ছিল। বাংলাদেশে 11টা সেক্টর ছিল। আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয় যেদিনকে আমি কাবা শরীফের মধ্যে ঢুকতে পেরেছি, না কাবার মধ্যে কোরআন হাতে নামাজ পড়তেছি, আমার খুশিতে আর দেখে কেডা কাবা শরীফের মধ্যে 4টা খুঁটি আছে। যেরকম কয়টা খুঁটি চুমো দিলাম, চুমে দিলাম, সাইদি সাহেবকে জড়াইয়ে ধরলাম, ডক্টর বাড়ি জড়াইয়া। আর মিশরের বাদশা হোসনে মুবারকের পিতা উনি ছিলেন। আর আমি ইরাকের সাদ্দাম হোসেনের ছোট চাচা ইব্রাহিম নদীবি উনি ছিলেন। আর কাশ্মীরের মুখ্যমন্ত্রী আব্দুল্লাহ বুখারী ছিলেন। এদেরকে নিয়ে আমাদের যখন কাবা শরীফে সিঁড়ি দিয়ে ঢুকলাম, খুশিতে আল্লাহর শুকর গুজারে নামাজ পড়লাম। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই আয়াত আমার নবী যখন কাবা শরীফের পাশে জন্মগ্রহণ করে, আমার নবীজির জবান দিয়া 6 মাসের শিশুর মুখে আল্লাহ পাকের এই বাণীটা আসে, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি দোয়া করি আল্লাহ জানো যারা ওয়াজ শুনতে আসেন, আল্লাহ জানো সকলকে বাইতুল্লাহর মেহমান বানাই দেয়। যেরকম আল্লাহু আকবার। উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, আপনাদের আমি অনুরোধ করি সকলেই আপনারা নামাজ পড়বেন। সকলে মসজিদে ডক্টর ইউনূস ভাইকে বলি আপনি বাইতুল মুকাররমে জুমার নামাজটা পড়েন। ক্ষমতা যাওয়ার পরে আপনি যে মসজিদে আসছে, কোন মিডিয়ায় তো আমাকে তা বলে না। হাত উঠে জোরে কান আল্লাহু আকবার। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদে, একবার দেখা দে।
আমি এই বইটি লিখেছি, এই বইটি আপনারা যদি পারেন নেন। এর মধ্যে 4টা হাদিস আছে, আমল করলে নবীজিকে দেখা যায়। আপনারা বলেন আল্লাহ নবী কি দেখতে চান? একটু হাত উঁচু করুন, হাত উঁচু করুন। এই বই আজ পর্যন্ত আমি লিখিনি। এটার অনুবাদ কাবা শরীফে 2 রাকাত নামাজ পড়েছি, একটা হাদিস লিখেছি। আমি দীর্ঘদিন ধরে মদিনায় মক্কায় বসে লিখেছি, মদিনায় রিভাইজ দিয়েছি, বাংলাদেশ ছাপেছি। এর মধ্যে 100টা 14টা সূরা আছে। আর যে হাদিস পড়লে আল্লাহর নবীকে স্বপ্নে দেখা যাবে, এই ব্যাপারে আমি হাদিস লিখেছি। আম্মা জানেরা, সন্তান হলে দিনদার হবে, পন্দিনী স্বামী স্ত্রী মিলন হলে দিনদার ছেলে হবে, সমস্ত হাদিসগুলো এতে দেওয়া আছে। আর আল্লাহর নবীকে যদি স্বপ্ন দেখে এর চাইতে বড় সৌভাগ্য আর নাই। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আপনারা প্রত্যেক একটা বই নিয়ে যান। এটা কোনো ধর্মে, এটা কোনো রাজনীতির বই না, এটা আমি কোরআন হাদিস থেকে মক্কা মদিনায় লিখেছি। পারলে নেন। বা আমার আম্মা জানেরা, এবার মধ্যে শেষ হাদিসটি দিয়েছি, কোন মহিলার যদি বিয়ে না হয়, বাচ্চা কাচ্চা না হয়, বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক আমি না, বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। ওই বই লাস্টে দেওয়া আছে স্বামী। আর একটা হাদিস দিয়েছি, যদি আমল করে জীবনে স্বামী ওই স্ত্রীকে রেখে অন্য মহিলার প্রতি অন্যায় করবে না এবং ভালোবাসা পয়দা করবে না। অনেক গোপন জিনিস আছে, আমি বলতে পারছি না। বইটা নিয়ে নেবেন, 100 টাকা করে দাম, পারলে নেবেন। সব জিনিসের দাম বাড়িয়ে গেছে, এখন 1000 টাকা নিয়ে বাজারে গেলে কিছু হয় না। সেদিনকে তো দাদি বলতেছে ব্যাগ তো ভরে নেই, সোনা পাখি খাইছে। আমলে আমি, তুমি তো টাকা দেছো 1500, তা বলেন না, আমি কি করব? সব জিনিসের দাম কমছে না বাড়ছে? সব দামগুলো মনে হয় শ্রীলঙ্কার মতন হতে যাচ্ছে। এই জন্য আমি উপদেষ্টাদেরকে বলি, যাতে দাম কম থাকে সেই ব্যবস্থা করুন। যেহেতু আমরা রাজনীতি বুঝি না, কিন্তু আমাদের পেটে যদি ভাত না থাকে, ওই রাজনীতি দিয়ে আমাদের কোনো দাম নাই। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আর সকল উপদেষ্টাকে বলি, আপনার দাঁড়িয়ে রাখেন, দাঁড়িয়ে রাখেন, নামাজ পড়েন, মানুষ আপনাদের ভালো বলবে। খবরদার, দাড়ি না রাখলে আল্লাহর রহমত হয় না। আপনারা আমাদের দেশের মুরব্বী, আপনারাও দাড়ি না রাখেন, নামাজ না পড়েন, তাহলে মানুষের কাছে কি বলবো? সকলে একটা বই নেওয়ার চেষ্টা করেন। মা বোনদের কাছে আমি দেব, এইবার ঘাই দেব কালেকশন। আপনারা যারা আসছেন, আল্লাহ মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর তৈরি করে আল্লাহ পাক তাকে জান্নাতে ঘর তৈরি করে। যখন আমিন। যারা আসেন ভাইজান খুব কালেকশন করছে, আমি ওরে বসে আমি খালি ঘুমাই নেই, শুনছি। আমি মুসাফির মানুষ, আল্লাহর রাস্তায় অল্প দেন বেশি দেন, হাতটা পাতলাম, একটু আসেন আল্লাহর রাস্তায়। আর একটা কথা ওয়াজে বলে যায়, ইসকান, যেটা ইসকানের অনুসারীরা কাবা শরীফ ভাঙতে চাচ্ছে, আজমির ভাঙতে চাচ্ছে। আমি বলেছি কাবা শরীফের কাছে যদি কেউ ভাঙতে চায়, কোন দলবল বুঝি না, যে যাবে তার লাশ ফিরে আসবে না। নারাই তাকবীর। আমি মিডিয়াকে, সকল মিডিয়াকে বলছি, আল্লাহর ঘর যদি কেউ ভাঙতে যায়, আল্লাহ পাক, আমরা যখন পৃথিবীতে তেমন মুসলমান ছিল না, তখন আল্লাহ পাখি দিয়া ঘরকে সাহায্য করেছে। এখন আল্লাহ পাকের 200 কোটির উপরে মুসলমান আছে পৃথিবীতে। আমাদের এক বিন্দু রক্ত থাকলে কাবায় হাত দিলে তার হাত কেটে ফেলবো, তার দেহকে টুকরো টুকরো করে ফাজালাহুম কাসমিন মাকুল। আল্লাহ যেমন বালুর সাথে মিশাই দিয়েছে। আমি ডক্টর নজরুল হানাফি মাযহাবের প্রধান আমির হিসেবে ঘোষণা দিলাম, যদি কেউ চাস আল্লাহর ঘর ভাঙতে, তার লাশ ফিরে আসবে না। নারায়ে তাকবীর। আমার সাথে যারা আছেন সকলে হাত উঠান, নারায়ে তাকবীর। আমি বিশ্ববাসীকে জানাই দিচ্ছি, আমরা কোন ধর্মকে আমরা ই করি না, অবজ্ঞা করি না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। আল্লাহ কোরআনে বলে, কোন ধর্মকে গালি দিও না, তাহলে
তোমার খোদাকে গালি দিবে। কিন্তু তোরা কি করিলি, কোরআন পড়া বাদ দিয়া তোরা মন্দিরে গীতা পাঠ করিলি। ও ওহাবিরা তোরা কি করিলি, কোরআন বাদ দিয়া তোরা মন্দিরে রামায়ণ পড়িলি। তোরা কি করিলি, মাজার ভাঙ্গিয়া তোরা মন্দির পাহারা দিলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞাসা করছে এই মূর্তিগুলো ভাঙছে কে? বাচ্চা ছেলে, 7 বছরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন একটা বাদ আছে, একটা ভাঙি নেই। ওই বড় মূর্তিকে জিজ্ঞাসা করো ছোটগুলো কে ভাঙছে। এই যে টাকা ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়ে ভাঙছে। আর তোমরা কি করিলি, একটু হাত নাড়াও। তোরা যারা হাত উঠাবে না আল্লাহ ওদের ক্যান্সার দিবি। তোরা কি করিলি, আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। তোরা কি করিলি, কোরআন পড়া কোরআন বাদ দিয়া তোরা গীতা পাঠ করিলি। কিরম ঠেলা দিচ্ছি নিছি করতেছি, একটা মশানে তো আসা লাগবে। আসেন আমি হাত পাতলাম, অনেকের মা রইছে বাপ রইছে, আমি আর তাদের জন্য কিছু সাহায্য করে যান। আমি মুসাফির মানুষ, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, আর মা বাপের দোয়া কবুল হয়। দয়া করে কে গো আসো তোমরা আল্লাহর ঘরকে তোমরা সাহায্য করো, আল্লাহর ঘর বানাও, আল্লাহ তোমাদের জান্নাতে ঘর বানাই দিবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ, আল্লাহর হাবিব বলেন মান বানা লিল্লাহি মসজিদান, মসজিদকে তোমরা তৈরি করো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর তৈরি করবে। বাবা একটু আসেন না কেন, 50 টাকা 100 200 500 আসুন আমি দোয়া করি। আল্লাহ আমার ভাইজান মাওলানা আব্দুল কুদ্দুস 200 টাকা নগদ, 800 টাকা বাকি লিখে দেয়। আব্বা আম্মার জন্য একটু ছোট মোনাজাত, আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান আলেম মানুষ, আল্লাহ 1000 টাকা দান করে গেল, 200 নগদ 800 বাকি। আল্লাহ আমার ভাইজানের সিনায় তুমি ইলম ভরপুর করে দাও। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাও, আমিন। আসেন বাবাজিরা আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আর একজন দান করলো মোহাম্মদ জামাল মিয়া, নগদ এটা কি 20 টাকা, 500 টাকা বাকি, 20 টাকা নগদ। আল্লাহ আর একজন মোহাম্মদ সেকেন্দার আলী, আল্লাহ উনি বড় পাঙ্গাসি, 500 টাকা নগদ, 500 টাকা নগদ। আল্লাহ রাখ ভাই জান 100 টাকা দিল। আল্লাহ মসজিদের সভাপতি 2000 টাকা নগদ, মসজিদের সভাপতি নাম মোহাম্মদ আবুল কাসেম, আমার বড় বোনের ছোট ছেলে আবুল কাসেম, আল্লাহ 2000 টাকা নগদ 2 মণ দান করে গেল। আল্লাহ আমার সভাপতিকে কবুল করো, আল্লাহ জান্নাতবাসী করে আমি। আল্লাহ আসেন তারা শফিকুল সরদার, আল্লাহ নগদ 100 টাকা, ধান 20 কেজি, আল্লাহ কবুল করো। আল্লাহ মোহাম্মদ আলী সরদার বড় পাঙ্গাসি 20 কেজি ধান মোহাম্মদ সাদত হোসেন, আল্লাহ নগদ 500 টাকায় 1 মণ ধান। মোহাম্মদ মোজাম ভোগের, আল্লাহ বড় পাঙ্গাসি নগদ 1000 টাকা কবুল করো। মোহাম্মদ আবু সাইদি, আল্লাহ 2000 টাকা আল্লাহ কবুল করো। মোহাম্মদ আমিন সরদার 100 টাকা নগদ 1 মণ ধান। মোহাম্মদ ফারুক
আল্লাহ নগদ 500 টাকা আল্লাহ কবুল করো। মেহেদি 100 টাকা আল্লাহ নগদ। অসুস্থ বাবা অসুস্থ দোয়া চাই ভাইজানকে ভালো করো। মোহাম্মদ তাহাজ আলী সরদার আল্লাহ ধান 10 কেজি এবং বাবার জন্য দোয়া চাই আল্লাহ সুস্থ করে দাও। হ্যাঁ জব্বারের স্ত্রী আমার বড় বোন বড় পাঙ্গাসি আমি আমার একটা মরক দান করলাম। তারপরে কি যাই আর কি এবার মোহাম্মদ শাহজাহান শাহ আলমের বড় মা বড় পাঙ্গাসি আল্লাহ ছেলের এবং শ্বশুরের জন্য দোয়া চাই কবুল করো। মোহাম্মদ মতিনের স্ত্রী মোহাম্মদ আব্দুল মতিনের স্ত্রী একটা মুরগি 10 কেজি 10 টাকা নগদ মারিয়া তার নগদ আল্লাহ 200 টাকা দান করেছে দোয়া চাই। শাহিদ প্রামাণিক স্ত্রী আল্লাহ মেয়ের জন্য দোয়া চাই একটা মোরগ দান করেন আল্লাহ কবুল করে। মোহাম্মদ আলিম মোল্লা আল্লাহ নগদ 20 টাকা 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল। আচ্ছা মৃত মতির মা আল্লাহ তাআলা ছেলে এবং স্বামীর জন্য দোয়া চাই নগদ 100 টাকা এবং বাকি 400 টাকা আল্লাহ কবুল করো। রাজীব প্রামাণিক আল্লাহ নগদ 500 টাকা মায়ের জন্য দোয়া চাই। আমি আজিজ মাস্টার স্ত্রী নগদ একটা মুরগি মরক দিয়ে যায়। মোহাম্মদ লইমুদ্দিনের স্ত্রী একটা মরক আমি আর একজন সাহেব আলী আল্লাহ বড় পাঙ্গাসি নগদ 50 টাকা 500 টাকা বাকি। শাহজাহানের স্ত্রী বড় পাঙ্গাসি একটা মরক আল্লাহ দোয়া চাই। আব্দুল সালামের স্ত্রী বড় পাঙ্গাসি একটা মরক আল্লাহ কবুল করো। মৃত্যু মতিনের স্ত্রী বড় পাঙ্গাসি এটা বলছে নগদ 60 টাকা বাকি 200 টাকা। আব্দুল কুদ্দুস নগদ 100 টাকা ধান 1 মণ আল্লাহ মিলন এসে মোহাম্মদ কে মাসুম আলী আল্লাহ 300 টাকা নগদ 200 টাকা বাকি। মোহাম্মদ মিলন মিলন হোসেন নগদ 20 টাকা 20 কেজি ধান দান করো। হাজি আফসার সরকারের স্ত্রী নগদ 500 টাকা। হাজি মোহাম্মদ আফসার আলী সরকার নগদ 1000 টাকা। মোহাম্মদ গোলাম মোস্তফা আল্লাহ এসে দান 10 কেজি বাবার জন্য দোয়া চাই যেরকম আমি। শফিকুল 100 টাকা দান করে গেল। আমি সব আপনারা এদিকে আসেন ইনশাআল্লাহ অনেক রাত হয়ে গেছে আমার জন্য দোয়া করবেন। আপনাদের ওয়াজে যে মিটিয়ে নিয়ে আইছি দেখেছেন জয়পুর হাটের থেকে মিটিয়ে নিয়ে আইছি ইনশাআল্লাহ লাইভ হইছে এবার ইউটিউবে ছড়াবে। আপনাকে বড় পাঙ্গাসি তার দক্ষিণ পাড়া যে মসজিদরা গুলো সারা বিশ্বে জানিয়ে গেছে লাইভ হয়ে গেছে। আপনারা খুশি নেবে খুশি আপনারা। আর আমার প্রত্যেক একটা বই নিয়ে যাও বাবা মেয়েদের কাছে। আর ছোট বাঙ্গাসি একটা হলি আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ একটু নামাজ এটা সভাপতি সাহেব বলার পরে ইনশাআল্লাহ মুনাজাত হবে। সকলে মা বোনেরা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার কথার দ্বারা যে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিয়েন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমার জলসা দেশ বিদেশে যারা শুনছে আল্লাহ সকলকে বাইতুল্লাহর মেহমান বানাই দাও। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই মাওলা আমরা যেন বাইতুল মুকাদ্দাসে আমাদের মুসলমান ভাইদের কোলে তুমি ফিরিয়ে দাও মাওলা। আমাদের শক্তি নাই আপনার শক্তি দে আমরা যেন মক্কা মদিনায় গেলে পরে যেন আমরা ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে পারি। আল্লাহ আপনি আমাদের জন্য সুব্যবস্থা করে দাও। আর ইসকানের লোকেরা বেশি বাড়াবাড়ি করতেছে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই তারা যেন আমার মাওলার ঘর আপনার ঘর যেন তারা না করতে পারে।
বিসমিল্লাহ কই দেওয়া শুরু করো না নানা ভাইরা দেওয়া শুরু করো বিসমিল্লাহ বিসমিল্লাহ করে দেবেন বিসমিল্লাহ বলুন বিসমিল্লাহ বলে খাবেন নালে বরকত থাকে না যার মধ্যে বিসমিল্লাহ নাই হুয়া আক্তাউ সেটা লেস কাটা অসম্পূর্ণ এইজন্য সালাম প্রথম বিসমিল্লাহ বলে দিতে হয় হাদিস বিসমিল্লাহ বলে ওযু করতে বিসমিল্লাহ বলে রওনা দিতে বিসমিল্লাহ না খানা খেতে বহু সহবাস করা দোয়া না জানলে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আমার শরীরটা অসুস্থ একটু দোয়া করেন যে আল্লাহ যেন আমাকে ভালো করে আমি আলহামদুলিল্লাহ 14 তারিখে আজমির শরীফে যাব ইনশাআল্লাহ বিমানে যাব ওই অবস্থায় আমি ইনশাআল্লাহ তাআলা আবার আসবো 2 দিনের জন্য যাব আবার বিমানে আসবো ইনশাআল্লাহ যে দোয়া করি সকলে আমার মা বোনেরা আমি তোমাদের কাছে দোয়া চাই আমার বোনদের কাছে আল্লাহ যেন ঈমানের সাথে রাখে যেরকম আমিন আমি সকলের জন্য দোয়া করি আমার ছোট ভাইদের রাগ করেছি মনে কিছু করে দুশ্মনী করিস তো ওই জন্য তোরা ভালো হয়ে যা তোরা মাদ্রাসা পড়িস আলেম হোস হক্কানি আলেম হবি এবং পীরের কাছে মুরিদ হবি খালি ওই বয়ান না হলে মুসলিম শরীফের মধ্যে এসেছে জাহেল এই মারা যায় এই জন্য আপনারা সকলে হক্কানি পীরের কাছে বায়াত গ্রহণ করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই সকলে বসো আগে থেকে নিও না আগে থেকে চলে যাস না সব হবে মুনাজাত اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حمد بأحد مرخدائے پاک را آقے مدد مستخاک را آقے درآ دمدمی دور گرا দাদো আস্তফানাজাতু মুহরা রব্বুল জলিল দীর্ঘ সময় ধরে আপনার কোরআনের কথা বলেছি দয়া করে জীবনের সকল গুনাহ খাতা maaf করে দাও জিন্দেগারা আস্তে ফারওয়াত তুকে চাশ বান্দনা কা দূরে দরিয়া আজমাদম দপ্তি করিয়া তূনে চশমি আয়ে বরম দপ্তিনা তন তুকে মারওয়াদ নি জাহান হামদে বেহদ চাকিনা আস আজ জাহান আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস কমর আল্লাহ আল্লাহ নমসরা আদমি দিহা হামদ বেহদ মর খুদায়ে পাক রা আকে মদদ মুস্তাখাক রব আকে দরা দমদমি দূর হিরা দাদো আস্তফান জাতুন হিরা রব্বানা ওয়ানসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন রব্বানা ওয়ারহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা মাওলা দীর্ঘ সময় ধরে হক্কানি আলেম ওলামা বয়ান করেছে আমিও বয়ান করেছি কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে মাওলা maaf করে দাও ফিলিস্তিনে কে আল্লাহ তুমি স্বাধীন ভূমিতে পরিণত করে বাইতুল মুকদ্দাস আমাদের মুসলমানের কোলে ফিরে দাও আয় আল্লাহ ইসকান একটা গ্রুপ এরা আমার চট্টগ্রাম আমার ভাইকে হত্যা করার পরে এখন তারা বাইতুল্লাহ কাবা শরীফ ভাঙবার জন্য প্রস্তুতি নিচ্ছে আমিও ডক্টর নজরুল বাংলাদেশ থেকে ঘোষণা করেছি আমার খোদার ঘর ভাঙতে গেলে তার লাশ ফিরে আসবে না রব্বুল আলামিন দয়া করে আমাদের জীবনের গুনাহ maaf করে দাও বাপ মার গুনাহ maaf করে দাও এই মাহফিলে যারা দান করেছে কবুল করো যারা করতে পারেনি আগামীতে দান করার তুমি তৌফিক দাও মা বোনদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা স্বামীর আদেশ নির্দেশ শুনি
সুন্নতে শরিয়াত মতন পালন করা, লজ্জাস্থান হেফাজত করা, পর্দার সঙ্গে থাকা, নামাজ পড়া, রোজা করা, হজ থাকে পরিমাণে অর্থ হলে হজ দেয়া। রব্বুল আলামিন তুমি তো আমাদের কবুল করো। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বসেন।